বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, অনেকদিন আগে ওপেন টুনজের প্রথম পর্ব দিয়েছিলাম, তারপরে কিন্তু আর দেওয়া হয়নি। তার কারণ এতদিন আমি ব্লেন্ডারের উপর কিছু টিউটোরিয়াল করলাম। তো ব্লেন্ডারের বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া হয়ে গেছে। আমি মনে করি সেগুলো যদি ভালো করে কেউ শেখে, তাহলে নিজে নিজে অ্যানিমেশন তৈরি করতে পারবে এবং সেখানে লিপসিঙ্ক সবকিছু শেখানো হয়েছে, ক্যারেক্টার কীভাবে তৈরি করতে হয় সবকিছু মোটামুটিভাবে শেখানো হয়েছে, সেগুলি ফলো করলেই করতে পারবে। তো আরও ভিডিও দিব পরবর্তীতে। তবে আপাতত কিছুদিন চেষ্টা করব এই ওপেন টুনজের, যেহেতু প্রথম পর্ব দেওয়ার পরে আর দেওয়া হয়নি, তাই আমি আবার আজকে থেকে শুরু করব দ্বিতীয় পর্ব থেকে। তো বন্ধুরা, আমরা প্রথম পর্বে শিখেছিলাম কিভাবে ওপেন টুলস সফটওয়্যারটা কোথায় পাওয়া যায়, তারপরে এটা আর কিছু বেসিক টুলসগুলি সম্পর্কে জেনেছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা জানবো যে এইটাতে যখন আমরা কার্টুন তৈরি করব, তৈরি করার পরে যখন আমরা এটাকে এক্সপোর্ট করব বা রেন্ডার যেটাকে বলে, রেন্ডার করব, তখন আমাদের একটি আলাদা একটি সফটওয়্যার এখানে আমাদেরকে নিতে হবে, যেটি প্লাগ ইন বলতে পারেন। সেটা হচ্ছে এফ এফ এমপেগ। হ্যাঁ, এটাকে এফ এফ এমপিইজি বলা যাবে। তো বেশিরভাগ মানুষ যেটা বলে সেটা হচ্ছে এফ এফ এমপেগ। হ্যাঁ, তো সেটা লাগবে। সেটা না লাগলে হবে কি, আমরা যখন রেন্ডার করবো, ধরেন যে একটা কার্টুন তৈরি করলাম। হ্যাঁ, তো আমি একটা কার্টুন তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ধরেন যে আমরা একটা কার্টুন তৈরি করলাম। প্রথমে ধরেন যে একটা এখান থেকে একটা ধরেন যে বল আর্ট করলাম। তারপরে ধরেন যে পরে আমরা এখান থেকে আমরা একটা অনিয়ন নিয়ে নেই। অনিয়ন নিলে আমরা এটা দেখতে পারবো। তো এরপরে ধরেন যে আমরা এখানে একটা বল আর্ট করলাম। যাই হোক, এটা জাস্ট আমি বোঝানোর জন্য করতেছি। একটা বল আর্ট করলাম। তারপরে ধরেন যে এখানে আমি একটা করলাম, একটা বল আর্ট করলাম। জাস্ট এটা একটা বোঝানোর জন্য যে এটা আমরা একটা ছোট কার্টুন। হ্যাঁ, এই ছোট একটা কার্টুন। হ্যাঁ, এটা বল এভাবে আসলো। কারণ এটাকে যদি আমরা MP4 করে নিতে চাই বা রেন্ডার করে আমরা এটা ভিডিও হিসাবে নিতে চাই, তাহলে আমাদের অবশ্যই FFmpeg লাগবে। ধরেন যে এখানে রেন্ডার আছে, যে রেন্ডার অপশন আছে, এখানে গেলে যেখানে দেখবেন এখানে কয়েকটি জিনিস আছে। এই যে এখানে ফাস্ট রেন্ডার। হ্যাঁ, ফাস্ট রেন্ডার টু MP4। তো এখানে আমি যখন ক্লিক করি, তাহলে আমার এটা কিন্তু MP4 হিসাবে একটা রেন্ডার হয়ে যাবে, কারণ আমার এখানে FFmpeg যেটা, সেটা কিন্তু নেওয়া আছে। যদি না নেওয়া থাকে, তাহলে এখানে ক্লিক করলে দেখবেন যেখানে একটা অপশন আসবে, যেখানে আপনাকে বলবে যে FFmpeg নিতে বলবে। হ্যাঁ, তো নেওয়া নেই এটা বলবে আর কি, ওখানে দেখাবে লেখা। তো এখানে আরো অনেক কিছু অপশন আছে। হ্যাঁ, এখানে রেন্ডার একটা অপশন আছে, যেখানে রেন্ডার, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানেও কিন্তু আমাদের এটা শো করবে, কিন্তু এটা আমাদের গ্যালারিতে আমরা এটা খুঁজে পাবো না। হুম, তো এটা এরকম একটা পজিশনে আসবে বন্ধুরা। এটা আমাদের দিয়ে কাজ হবে না। হ্যাঁ, এটা আমরা কেটে দিই। আমাদেরকে MP4 লাগবে, MP4। তো কোথা থেকে আমরা এটা পাবো, চলুন আমরা পাবো কোথায় সেটা আমরা দেখিয়ে দিই। তো আমরা এখান থেকে বের হয়ে যাই, এখানে ইয়ে করে দিই, আমরা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে আমরা চলে যাব ইয়েতে, যে ক্রোম ব্রাউজারে যাব। আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, এখানে লিখবো হচ্ছে FFmpeg। হ্যাঁ, FFmpeg। হ্যাঁ, FFmpeg লিখলেই এখানে দেখবেন যে FFmpeg ডাউনলোড লিখবেন। তার এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আপনি নিতে পারবেন। যেমন এখানে ধরেন যে প্রথমে এই যে অপশনটা আছে, যে এখানে FFmpeg, এই ওয়েবসাইটে যাবেন, এখানে যে ক্লিক করবেন, এখানে ডাউনলোড সোর্স আছে, এখানে আপনি খুঁজবেন যে আপনার কি পিসি। হ্যাঁ, এই যে উইন্ডোজ নাকি আপনার লিনাক্স, নাকি যে অ্যাপেলের ইয়ে। তো কোনটা আপনার, উইন্ডোজ যদি হয়ে থাকে তাহলে আপনি উইন্ডোজে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে আরো কিছু অপশন আসবে, যে উইন্ডোজ ফর। এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। এই যে এখানে এখানে ধরেন যে উপরে একটা আছে, আপনারা যদি এখানে ক্লিক করেন তো সমস্যা নেই। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে যাবে। এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন, এই যে
এটাতে ক্লিক করবেন, গিটহাবে ক্লিক করলে এখানে চলে যাবেন। এখান থেকে আপনারা নেওয়াটা সবচেয়ে ভালো হবে। এখানে আপনারা দেখবেন যে এর নিচেরটা নিয়ে নেবেন, অসুবিধা নেই। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন যে এটা ডাউনলোড হচ্ছে। বন্ধুরা এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এখান থেকে বের হয়ে যাই। এখান থেকে আমি ডাউনলোড অপশনে যাব আমার ইয়েতে। এখানে ডাউনলোডে গেলে আমরা দেখতে পাবো যেটা আমাদের এটা এই যে FFmpeg এই ফাইলটা আসছে। এটাকে আমাদের কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। এখান থেকে আমরা রাইটে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করবো, যে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার পরে বন্ধুরা দেখবেন যে এটা কোথায় এক্সট্রাক্ট হচ্ছে, দেখবেন খুঁজে দেখবেন যে এটা পাশেই কোথাও হবে এক্সট্রাক্ট, যে FFmpeg এই যে এটা, এই ফাইলটা এখানে চলে আসছে। এই যে এক্সট্রাক্ট হওয়ার পর এখানে লক্ষ্য করবেন, এর ভিতরে ঢুকবেন। এর ভিতরে ঢোকার পরে এই যে বিন আছে, যে দেখবেন যে এর ভিতরে বিন নামে একটা ফাইল আছে, এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে 3টা ফাইল পাবেন, দেখবেন যে 3টা ফাইল আছে। এই 3টাকে একসাথে কপি করতে হবে। এটাকে একসাথে আপনারা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা আগে নেওয়া আছে। আমার নেওয়া যেহেতু আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আগে একটা ফাইল বা ফোল্ডার তৈরি করবেন। এই যে আপনারা সিতে যাবেন, আপনাদের যে উইন্ডোজ সিতে, এখানে যাওয়ার পরে এখানে যা দেখবেন যে এখানে অনেকগুলি ফাইল দেখতে পাবেন। এখানে যে কোনো একটা জায়গায় আপনারা FFmpeg নামে একটা ফাইল তৈরি করে নেবেন। তো আমি এটা তৈরি করছি হচ্ছে ইয়েতে, জায়গা আছে আমার এখানে। কোন ফাইলের মধ্যে যেন আমি করছি, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওপেন টুনজ স্টাফ আছে, যে দেখবেন যে আপনারা যদি ওপেন টুনজ ইনস্টল করা থাকে, তাহলে এরকম একটা ফাইল পাবেন যে ওপেন টুনজ স্টাফ। আমি এটার ভিতরেই কিন্তু ওই একটা FFmpeg একটা ফোল্ডার করে রাখছি। এই যে দেখবেন এখানে, যে দেখেন এই যে FFmpeg, এর মধ্যে কিন্তু আমি যে ওই দুইটা জিনিস কপি করে এখানে ঢুকাইছি। এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন ভিতরে এই যে FFmpeg 3টা জিনিস আপনাদের দেখালাম, 3টা কপি করে নিয়ে এসে ওই ফাইলের মধ্যে ঢুকিয়ে দেবেন। তো তারপরে যে কাজটা করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এখন। তারপরে আপনারা ইয়েতে চলে যাবেন, এই আপনাদের ওপেন টুলস যেটা, সেটাতে আবার চলে যাবেন। ওপেন টুলসে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে ফাইল নামে একটা অপশন আছে এই কোনায়। এই ফাইল অপশনে চলে যাবেন, ক্লিক করবেন। এখানে প্রিফারেন্সে, যে প্রিফারেন্স নামে একটা চাক্কার মতো গোল যে চিহ্ন, প্রিফারেন্সে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর দেখবেন যেখানে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে ইম্পোর্ট এক্সপোর্ট। এই যে ইম্পোর্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে দেখবেন যে এই যে FFmpeg, যে FFmpeg আমি এটাকে বলি আর কি, FFmpeg আর কি। তো এইখানে আপনাদেরকে এখান থেকে আপনারা কপি করে আনতে পারেন। এই যে লিঙ্কটা কপি করে এখানে দিতে পারেন, পেস্ট করে। অথবা আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে চলে যাবেন, আপনারা কোন ফাইলে রাখছেন সেই ফাইলটা খুঁজে নেবেন। তো সেই ফাইলটা খুঁজে নেবেন। যেমন আমার এখানে FFmpeg নামে একটা ফাইল করা আছে। তো ফাইলটা করা আছে, এটা আমরা এখানে খুঁজলে পাবো। এই যে দেখুন এটা চলে আসছে, এখানে শো করতেছে যে। তো এখানে এই পথটা আপনাদের দেখিয়ে দিতে হবে। এখানে ক্লিক করে, এই যেখানে ক্লিক করে আপনাদেরকে এখানে যে চুজ আছে, এই চুজে ক্লিক করবেন। তাহলে আপনাদের ওই ফাইলটা যে এখানে দেখতে পাচ্ছেন, যে এই যে এখানে এটা শো করবে, যে ফাইলে আপনার এটা আছে সেই ফাইলটার পথটা এখানে তৈরি হয়ে যাবে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পরেই আপনার তখন আপনি যখন রেন্ডার করবেন তখন এটা কাজ করবে। কিভাবে কাজ করবে দেখেন, আমরা যে এই অ্যানিমেশন তৈরি করলাম, ছোট্ট একটা অ্যানিমেশন, তাই না? এটা এতটুকু একটা অ্যানিমেশন। তো এখন আমরা আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি যে আসলে সত্যি MP4 হয় কিনা। এই রেন্ডারে যাব, এই যে নিচে দেখেন এই যে ফার্স্ট রেন্ডার টু MP4, এখানে ক্লিক করব। এখন এটা দেখবেন যে এই যে দেখেন রেন্ডার হয়ে যাচ্ছে। আর এটা পাবেন কোথায়? একদম আপনার ডেস্কটপের শুরুতেই পাবেন। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখান থেকে এটা আমি আপনাদের দেখাচ্ছি।
এই দেখেন চলে আসছে। হ্যাঁ, যে এটা কোনো আনটাইটেল, কোনো টাইটেল যেহেতু দেই নেই, তো এটা আনটাইটেল হচ্ছে। এখানে ক্লিক করলে এখানে ভিডিওটা চলবে। দেখেন এখানে আনটাইটেল 9.mp4 দেখাচ্ছে। তার মানে আমার ভিডিওটা MP4 হিসাবে এখন চলে আসছে, তাই না? তো এটা যদি আমি এই যে FFmpeg যদি না নিতাম, তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না বন্ধুরা। তো আপনারা যখনই ওপেন টুলস ব্যবহার করবেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে এই জিনিসটা নিয়ে নেওয়া। তা না হলে কোনো কার্টুন তৈরি করবেন ঠিকই, কিন্তু রেন্ডার করতে পারবেন না। আর MP4 রেন্ডার না করলে এটা তো ভালো হবে না। তো এই আমার কার্টুন চলতে আছে, এই সামান্য একটু করলাম বন্ধুরা। এটা যাই, তাহলে আমরা কি পেলাম? ওপেন টুলস থেকে আমরা পেলাম যে আমরা ওপেন টুলসে যদি কোনো কার্টুন তৈরি করার পর রেন্ডার করতে চাই, তাহলে আমাদের অবশ্যই FFmpeg নিতেই হবে। আর সেটা কিভাবে নিতে হবে সেটা আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী থেকে আমরা আরও অনেক কিছু শেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।